নমস্কার, আজকে আমি চেলিডোনিয়াম মাদার টিংচার এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব। এই মেডিসিনটা একটা অত্যন্ত ভালো লিভার রেমেডি। এটা লিভারের বিভিন্ন রোগ এবং পিত্তজ সমস্যার উপরে খুব ভালো কাজ করে। এছাড়া এটা আমাদের ফুসফুস, আমাদের স্টমাক, কিডনি এই অর্গানগুলোর উপরেও খুব ভালো কাজ করে। চেলিডোনিয়াম মেজাস মাদার টিংচার সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে, অর্থাৎ এই মেডিসিনটা কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা এই ব্যবহার করতে পারবো তার সম্পর্কে অবশ্যই আলোচনা করব। তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন। চেলিডোনিয়াম মেজাস মাদার টিংচার এটা লিভারের একটি অত্যন্ত ভালো রেমেডি। লিভারের বিভিন্ন রোগ যেমন জন্ডিস হলে এবং বিশেষ করে সেটা যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, অর্থাৎ গলস্টোন হওয়ার কারণে যখন জন্ডিস হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে। এবং সেই সঙ্গে যদি লিভার বড় হয়ে যাওয়া বা এনলার্জ লিভার হতে দেখা যায়, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। এবং দেখা যায় যে ডান কাঁধের নিচে অর্থাৎ পিঠের পেছন দিকে যে স্ক্যাপুলা বোনটি রয়েছে, সেই স্ক্যাপুলা বোনের ইনফিরিয়র অ্যাঙ্গেলে একটা পেইন, সেটা সবসময় বা মাঝের মধ্যে ব্যথা, এটা কিন্তু এই সিমটমসটা কিন্তু থাকবে। এবং সেই সঙ্গে দেখা যায় যে মুখে একটা তেতো স্বাদ এবং জিভের উপরে হলুদ বর্ণের স্তর, ময়লার স্তর থাকে এবং জিভের ধারগুলো কিন্তু লাল বর্ণের হয়। এবং সেই সঙ্গে দেখা যায় যে গায়ের চামড়া, মুখের চামড়ার রং, চোখ এগুলো কিন্তু হলদে বর্ণের লাগে। এবং দেখা যায় যে স্টুল বা মল, সেই মলের রঙটা কিন্তু ছাই রঙের হয় বা কাদার মতন রং হয়, অথবা গন্ধকের মতন হলুদ বর্ণেরও কিন্তু মলের কালারটা হতে পারে। সেই সঙ্গে দেখা যায় যে ইউরিনের কালারটা একদম গাঢ় হলুদ বর্ণের হয় এবং খিদে থাকে না, খিদে একদম খুব কমে যায় এবং বমি বমি ভাব হওয়া এই লক্ষণগুলো থাকে। এবং দেখা যায় যে গরম খাবার খেলে বা গরম পানীয় বা গরম জল এগুলো যদি খায়, তাহলে খাওয়ার ইচ্ছা বা এগুলো খাওয়ার প্রবণতা খুব থাকে। এই লক্ষণগুলো যদি থাকে, গরম খাবার খেলে উপশম, এই লক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু আমরা চেলিডোনিয়াম মেজাস মাদার টিংচার এটা কিন্তু ভাবতে পারবো এবং খুব ভালো কাজ করবে। এবং তার সঙ্গে যে নিউরালজিক পেন, সেটা ডান দিকের মাথায় নিউরালজিক পেন থাকে এবং এই পেনটা চোখ থেকে গণ্ডাস্থি এবং কান হয়ে এটা ডান কাঁধে পৌঁছে যায় বা ডান কাঁধে ছড়িয়ে পড়ে। এবং সেই সময় দেখা যায় যে মাথা ঘোরা, পিত্তবমি হওয়া এই লক্ষণটি থাকে। এবং দেখা যায় যে স্টমাকে একটা পেইন হওয়া এবং এই স্টমাকের ব্যথা, এবং এই ব্যথাটা দেখা যায় যে স্টমাকের ভেতর দিয়ে এটা পিঠের দিকে চলে যায় এবং পিঠের যে স্ক্যাপুলা রয়েছে, সেই স্ক্যাপুলার ইনফিরিয়র অ্যাঙ্গেলে এই ব্যথাটা হয়। অথবা এই ব্যথাটা কিন্তু স্টমাকের উপর দিয়ে এটা লিভারে গিয়ে লিভারের একটা ব্যথার সেন্সেশন হতে দেখা যায়। এবং সেই সঙ্গে দেখা যায় যে এই যে স্টমাকের এই ব্যথাটা, এটা কিছু খাবার যদি না খাওয়া হয়, অর্থাৎ খালি পেটে থাকলে এই ব্যথাটা বেড়ে যায়। আর গরম খাবার, উষ্ণ খাবার বা উষ্ণ পানীয় বা উষ্ণ জল এগুলো যদি খায়, তাহলে কিন্তু এই ব্যথাটার উপশম হয়। সেই সঙ্গে কনস্টিপেশন হওয়া বা ডায়রিয়া বা উদরাময় এই লক্ষণটিও কিন্তু থাকতে পারে। এই সব লক্ষণের সঙ্গে যদি দেখা যায় যে জন্ডিস এবং জন্ডিসের জ্বর এবং এই জ্বরটা সবিরাম প্রকৃতির জ্বর হয়, এই লক্ষণগুলো থাকলে চেলিডোনিয়াম মাদার টিংচার অত্যন্ত ভালো কাজ করবে। এছাড়া চেলিডোনিয়াম মাদার টিংচার এটা কিন্তু বাচ্চাদের ক্যাপিলারি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি রোগের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে। দেখা যায় যে হুপিং কাশি এবং হামের সময় বা হাম হওয়ার পর যখন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বাচ্চাদের এই রোগগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করবে। এবং চেলিডোনিয়াম মাদার টিংচার তার সঙ্গে যদি দেখা যায় যে লিভারের সমস্যা রয়েছে, তাহলে তো অবশ্যই চেলিডোনিয়াম মাদার টিংচারের কথা ভাবতে হবে।
এর যে কাশির লক্ষণ তাতে দেখা যায় যে কফ গলার কাছে ঘর ঘর করে, কফ উঠতে চায় না এবং চোখ মুখ লাল হয়ে যায় এবং পেশেন্টের মধ্যে একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা অসুবিধা হতে দেখা যায়। তাহলে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে চেলিডোনিয়াম মাদার টিংচার আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে এভাবে কিভাবে এটা দেওয়া যায়, পেশেন্ট কিভাবে খেতে পারেন? এটা চেলিডোনিয়াম মাদার টিংচার এটা 5 থেকে 10 ফোঁটা দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। তবে সম্পূর্ণ এটা নির্ভর করছে রোগের গতি প্রকৃতি, রোগের প্রাবল্য, রোগের গভীরতা কতটা তার উপর, অথবা তার উপর, এবং এইভাবে 5 থেকে 10 ফোঁটা দিনে 2 থেকে 3 বার খাওয়া যাবে, কিছুদিন খাওয়া যাবে, অথবা চিকিৎসার প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।